দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নাইয়ের মাঝে বসবো বটে, নাইয়ের মাঝে শোবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও একজনকে নিয়ে এসেছি, যিনি আমাদের মিতা আফরোজ, নিউজ প্রেজেন্টার, বাংলাদেশ টেলিভিশন। তাকে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম। সে তার উপস্থাপনা নিয়ে অনেক চমৎকার অজানা কথা আমাদেরকে শেয়ার করেছেন। তার স্ট্রাগল এবং তার দুঃসময় সুসময় সব কিছু আমরা শুনেছি। আজকে আমরা তার একটি আবৃত্তি শুনতে চাই, যে তিনি অনেক গুণে গুণান্বিত, সেই ধারাবাহিকতায় তার কাছ থেকে আমি আবৃত্তি শুনতে চাই। তো আপনি আবৃত্তি নিয়ে কিছু বলুন, তারপরে একটু আবৃত্তি শুনতে চাই। কিভাবে আপনি এটা আবৃত্তি করার জন্য কি করতে হয়, এবং আবৃত্তি করার জন্য এটার আসলে মানে পয়েন্টটা কি, যে কি করলে আবৃত্তি করা যায়? চাইলে তো সবাই আবৃত্তি করতে পারে না। এই বিষয়ে একটু এটা আমার ব্যক্তিগত কোশ্চেন। এইটা তো আমি আসলে কি টিপস দিব তোমাকে? না, আমার না, এটা অনেকেই জানতে চায় যে বাহিরের। আমিও যদি জানি এখন, কারণ আমি থিয়েটার করি, আবৃত্তির উপরে আমিও কিছুটা কাজ করেছি, বাট অনেক দর্শকেরই এটা, আমি যে সময় ছিলাম না মিডিয়াতে, তখন আমার একটা কোশ্চেন ছিল যে কী করলে আবৃত্তি করা যায়, এত সুন্দর সাবলীলভাবে তারা কিভাবে আবৃত্তি করে, কখন কোন ওয়ার্ডটার উপরে কতটুকু জোর দিতে হয়, হ্যাঁ, মানে এই যে উচ্চারণ থেকে শুরু করে এই বিষয়টা একটু আপনি আগে বলে তারপর আমরা আবৃত্তিতে যেতে চাই। আসলে কি জানো, সবার আগে দরকার ভালোবাসা। তুমি কি করতে চাও, তুমি সেটা কি মন থেকে চাও, তুমি সেই কাজটাকে কতটুকু ভালোবাসো, কতটুকু প্রায়োরিটি দাও, এটা হচ্ছে সবার আগে দরকার। একটা কাজের প্রতি যদি তোমার ডেডিকেশন থাকে, তোমার ভালোবাসা থাকে, ভালো লাগা থাকে, তখন তুমি নিজেই বের করে ফেলবে যে কিভাবে তোমাকে এগোতে হবে। তখন তুমি অটোমেটিক্যালি তার ভেতরে ঢুকে যাবে। তখন ভেতরে কোনো কিছুই আর কঠিন থাকছে না। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। আসলে কি শর্টকাট কোনো টিপস নাই। আমি বলবো যে তুমি যে কাজটা করতে চাও, সবার আগে তাকে ভালোবাসো। তোমার ভালোবাসাই পারবে তোমার লক্ষ্যে পৌঁছাতে। তোমার ভালোবাসাটা তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। কারণ যখন তুমি ভালোবাসবে, তখন তোমার মধ্যে ডেডিকেশন তৈরি হবে তোমার লক্ষ্যে পৌঁছাবার জন্য। তখন তোমার রাস্তাগুলো একে একে তুমি নিজেই ক্লিয়ার করে নেবে। তুমি যদি আবৃত্তি করতে চাও, তবে অবশ্যই তোমাকে চর্চা করতে হবে এবং ভালো ভালো আবৃত্তিকারের আবৃত্তি শুনতে হবে। উচ্চারণের বিষয়ে তো প্রথমেই আমি বলেছি, উচ্চারণটা ফার্স্ট। আবৃত্তি করতে গেলে শুদ্ধতা আনতে হবে কথার মধ্যে। আর মানে কোথায় আমরা, মানে এটা আসলে কি আবেগের ব্যাপার, অনুভূতির ব্যাপার। তুমি যখন একটা কবিতাকে নিজের ভিতরে ধারণ করবে, তখন তুমি নিজের ভিতরেই লালন করবে যে কবি কি বলতে চেয়েছেন, কোথায় আমার আবেগটা কেমন হবে, কোথায় আমি হাসবো, কোথায় আমি কাঁদবো। কিন্তু কোনো কিছুই অতিরিক্ত অতিমাত্রায় হবে না। সব কিছু ব্যালেন্স রেখে আমি সাবলীলভাবে কবিতাটা আমি দর্শকের সামনে শোনাবো। তো এখন আসলে আর কিছু বলার না, এটা ভালোবেসে ধারণ করার বিষয়, যে আমি কিভাবে এটা, আমি কোন টোনে নিব, আমি কতটুকু ভালোবাসি কবিতাটাকে। এইভাবে আবৃত্তি করার জন্য কি করতে হয়, যেটা জানতে চেয়েছিলাম, মানে এটার জন্য মানে কি করতে হয়, যে উচ্চারণের পরে শিখতে হয়, এরকম কিছু? অবশ্যই, এটা তো একেবারে বেসিক একটা বিষয়। তোমাকে উচ্চারণ আগে জানতে হবে। প্রতিটা শব্দের বিশুদ্ধ উচ্চারণ না হলে তুমি কখনোই, যেমন আমরা থিয়েটারে করেছিলাম ক ছোট তো প, খ ছোট তো ফ, গ জ ঢ দ ভ, ঘ ঝ ঢ ধ ভ, ও ইয় ন ন ম, জলে চুন তাজা তেলে চুল তাজা। এগুলো তো আবৃত্তির ক্ষেত্রেও তো এগুলো শিখতে হয়। কারণ এগুলো হচ্ছে আমাদের মুখের জড়তা কাটে, রাইট, জড়তা কাটায়। এই এক্সারসাইজগুলো আমাদের অবশ্যই করতে হবে। এগুলো যখন আবৃত্তি করবে, এখন অনেক ইউটিউব চ্যানেল আছে আবৃত্তি বিভিন্ন নিয়ম কানুনগুলো শেখায়।
এখন খুব ইজি হয়ে গেছে। আচ্ছা, এবার তুমি আমাদেরকে একটি মানে একটু তোমার মুখ থেকে আবৃত্তি শুনতে চাই। আবৃত্তি শুনতেই হবে। হ্যাঁ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যাবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালি পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব, হাত দিয়ে তুই ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব, তুই কেমন করে যাবি, পা বাড়ালে পায়ের ছায়া, আমাকে তুই পাবি। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর আবৃত্তি শোনানোর জন্য। আসলেই অনেক আমি মানে কাটতে ভুলে গিয়েছিলাম, যে ইমোশনাল হয়ে গেছিলাম, যে আমি আবৃত্তির ভিতরে ঢুকে গিয়েছিলাম। হ্যাঁ, কবিতাটি কিন্তু শ্রদ্ধেয় আনিসুল হক স্যারের লেখা। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, এমন হবে নামটা, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মিতাপু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া, সুস্বাস্থ্য কামনা করি। বেস্ট অফ লাক। বাই। অনেক ধন্যবাদ। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।